মেঘলা তো এবার রাতুলকে উচিত শিক্ষা দিয়ে দিল। তাহলে কি এবার অনেকেও মেঘলার মিল হবে? কি হতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের 24 নম্বর পর্বে এবং 24 নম্বর পর্বে কবে কখন কোন চ্যানেলে আপলোড করা হবে? দর্শক বন্ধুরা আপনারা কি করলে সবার আগে দেখে নিতে পারবেন। অলরাইট ভিউয়ার্স, আপনাদের মনে থাকে সকল প্রশ্ন তো জানিয়ে দিব আজকের আপডেট ভিডিওতে। তাই দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাহলে দর্শক বন্ধুরা আমাদের পরবর্তী সকল আপডেট ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেক অনেক ভালো রয়েছেন। তো দর্শক বন্ধুরা বর্তমান সময়ের কারোহিম ইউটিউব চ্যানেলের ইউটিউব ট্রেনিং কাপানে একটি নাটক হলো গরিব ঘরের রাজপুত্র। দেখতে দেখতে এই নাটকের 23টি এপিসোডে আপলোড করা হয়ে গিয়েছে। ইতিমধ্যে আপলোড করা হয়েছে 23 নম্বর পর্বটি। অনেকগুলো ধামাকার টুইস্টের মাধ্যমে শেষ হলো পর্বটি। তো দর্শক বন্ধুরা আপনারা যারা এখনো 23 নম্বর পর্বটি দেখেন নাই তারা দ্রুত দেখে নেবেন কারোহিম ইউটিউব চ্যানেল থেকে। আর আপনাদের সুবিধার্থে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো বন্ধুরা 23 নম্বর পর্বে খুব ইন্টারেস্টিং ঘটনাই ঘটে গিয়েছে। তাহলে আগামী 24 নম্বর পর্বে কি হতে চলেছে? আগামী 24 নম্বর পর্বে কি তাহলে এবার রাতুলের অধপতন শুরু হয়ে যাবে আর অপরদিকে মেঘলা অনেকের মিল হবে? দর্শক বন্ধুরা আপনারা কি চান আগামী 24 নম্বর পর্বে সকল সত্যের জয় হয়ে যাক এবং কি অনেক মেঘলার মিল হয়ে যাক? অবশ্যই কমেন্ট আপনাদের মতামত জানিয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে কবে কখন আসবে গরিব ঘরের রাজপুত্র নাটকের 24 নম্বর পর্বটি। তো দর্শক বন্ধুরা সেটা আপনাদেরকে আমি এখনই জানিয়ে দেবো, তবে জানিয়ে দেওয়ার আগে আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা গরিব ঘরের রাজপুত্র নাটকের 24 নম্বর পর্বটি আগামী মঙ্গলবার দুপুর 12টায় শুধুমাত্র কারোহিম ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তো আপনারা কে কে কোথা থেকে অপেক্ষা রয়েছেন 24 নম্বর পর্বটি দেখার জন্য অবশ্যই কমেন্ট আপনাদের মতামত জানিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায়, দেখাবো নতুন কোনো আপডেট ভিডিও নেই। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।